হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির এখানে আহ, কি বলবো, শীতলা পুজো প্লাস কালী পুজো রয়েছে বাড়িতে। তাই জন্য আর কি এই শাড়ি ঠাড়ি পরা। অ্যাকচুয়ালি এটা আমার মায়ের শাড়ি। তো বাবা মারা যাবার পরেই এই শাড়িগুলো আমি নিয়ে এসেছি, বা দিয়ে দিয়েছে বলতে পারো। বেশিরভাগটা শাড়ি আমাকে দিয়ে দিয়েছে, যেহেতু আমি শাড়ি ঠাড়ি পরি এদিক ওদিক গেলে, তাই জন্য। আর একদম সিম্পল শাড়ি, একদম বলে না যেটা একদম ফেরা পুরো একদম আমার একদম নরম শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। এই জন্য এই নরম শাড়িটাই বেছে নিয়েছি। শাড়ি তো কতগুলো রয়েছে, কিন্তু আমার না একটু মানে হালকা পাতলা শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, তাই জন্য এই শাড়িটাই পরলাম। তো মায়ের কাছে আরেকটা শাড়ি চেয়েছি, মা বলেছে দেবে। তো যাই হোক, এই যে একটা শাড়ি। আর এখন আমি রেডি হব, কিছুই না, সেরকম কিছুই করবো না, জাস্ট একটা প্লামের টোনার জাস্ট একটু মাখবো। অনেকদিন আর কি ভিডিও করা হয় না, ভাবলাম আজকে একটু ভিডিও করি। একটা সুযোগ আছে বা ভালো দিন আছে, এই জন্য। এবার একটু সিঁদুর পরে নেব। আর একটা, যেহেতু লাল শাড়ি পরেছি, তো একটা টিপ পরে নিই। টিপটা পরলে হয়তো যেহেতু বিয়ে মানে আমি বিবাহিত, টিপটা হয়তো পরলে ভালো লাগবে। আর আমি পরতে ভালোবাসি টিপ, এই জন্য এনে রাখি আমি আর কি। আর একটা হালকা পাতলা, মানে একটা হালকা শেড লিপস্টিক আমি মুখে দেব। এটা কোনো ব্র্যান্ডের না, এমনি লিপস্টিক একটা। আর চুলটা তো বাঁধতেই হবে, খালি চুলে যাবে না। এই যে চুল বেঁধে নিলাম। চুলটা আমার পুরো রাফ হয়ে গেছে। চুলটা কোনো যত্ন নেওয়া হয় না, কিছুই নেওয়া হয় না, এই জন্য পুরো চুলটা রাফ হয়ে গেছে। তো চলো, এবার সব কিছুই তো কমপ্লিট হলো। পায়ে আলতা পরা হয়নি, ভাবলাম একটু পায়ে আলতা পরে নিই। আর ছোট ছোট জিনিসগুলোই না, মানে বিবাহ, মানে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আমার না এগুলো পরতে ভীষণ ভালো লাগে। একটা সুযোগ খুঁজি যাতে একটু আলতা পরতে পারি, একটু টিপ পরতে পারি, একটু শাড়ি পরতে পারি, এই অপেক্ষায় থাকি। চলো একটু আলতা টালতা পরে নিই। মেয়ের একটা ব্রাশ দিয়ে এই যে আলতা করবো। চওড়া করে করবো, চওড়া করে করতে ভালো লাগে।
পায়ে তো পড়া হয়ে গেল, এবার আরেকটা পা। আমার আলতা পরা কমপ্লিট, চলো দেখাই একবার। এটা আগে রেখে নিই, নাহলে আমার মেয়ে এসে পুরো সব সর্বনাশ করে দেবে। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি বাইরে, দেখো চারদিকে জল জমে গেছে পুরো বৃষ্টির চোটে। এবারে দিয়ে দেবো ঘরের পুজোটা, তারপর সব। আয়নাটা পুরো একদম বাজে হয়ে গেছে, মুছতে হবে। বাজে মানে মুছলে মানে ঠিক হয়ে যাবে। এই দেখো পুরো পুজো দেওয়া একদমই কমপ্লিট। আর এখন একটু সোফায় বসে আছি, একটু পরে মন্দিরের দিকে যাব। পুজো মনে এখনও শুরু হয়নি, আওয়াজ পাচ্ছি না। আর আজকে তো কোনো রান্না বান্না নেই সেরকম। আজকে করেছি ভাত, মানে কালকে ভাত করে রেখেছি, কালকে বড়া ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছি, সেটাই আর কি দুপুরে খাওয়া দাওয়া হবে আর কি। সেরকম একটা কিছু দেখানোর নেই আজকে। তো চলো, পুজো যখন আমি মন্দিরে যাব অবশ্যই তোমাদের দেখাবো যে আমাদের ঠাকুরটা কত সুন্দর এনেছে। অবশ্য এখনও পর্যন্ত আমি দেখিনি ঠাকুরটা কেমন এনেছে না এনেছে, কিন্তু আশা করি খুব সুন্দরই এনেছে। তো চলো, পরে দেখা হচ্ছে মন্দিরে গেলে অবশ্যই তোমাদের দেখাবো আমাদের ঠাকুর, মানে যা পুজো হবে, মন্দিরটা সব কিছু দেখাবো। আগের ব্লগেও আমি দেখিয়েছিলাম, আগের বছরেও আমি দেখিয়েছিলাম, তোমরা দেখলে দেখতে পারো। আর আগের বছর সকাল সকাল চলে গেছিলাম, মানে দেওয়ার থেকে, মানে এবারে তো আমাদের ওষুধ, এই জন্য যাওয়া টাওয়া সেরকম একটা হচ্ছে না। যাবো, একটু পরে যাব। এসছি ছাদে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কি বলবো। আর মেঘটা করেছে দেখো, দেখো চারদিকে এত সুন্দর মেঘ, বৃষ্টি, হাওয়া দিচ্ছে, একটা অন্যরকমের পরিবেশ। আর আমাদের কাছে তোমাদের তো আমটা দেখানোই হয়নি, যখন ছোট ছিল তখন মনে হয় দেখিয়েছিলাম, তারপরে কিন্তু আর দেখানোই হয়নি। ভাবলাম তোমাদের একবার দেখাই আমগুলো। চলো, এই দেখো আমগুলো ঝুলছে, দেখেছো? এখানে আরও আম ছিল, কদিন ধরে যা গরম পড়েছিল, সবাই এত টক ডাল খেয়েছে এই আমের, মানে এই পাশটা পুরো শেষ হয়ে গেছে, এই পাশটা পুরো শেষ হয়ে গেছে, মানে এই পাশটা আরও বেশি ছিল আম। ওইদিকে মনে হয় পুজো আরম্ভ হয়ে গেছে। আর আমার এই গাছটা দেখো গ্লো করেছে, দেখো কত বড় হয়ে গেছে, কড়িও ফুটছে। দেখো জল জমে গেছে, ওই জায়গাটা বন্ধ হয়ে আছে, এই জন্য জলটা জমে আছে।
নিচে যাওয়া যাক। জামা কাপড় তুলতে এসেছিলাম, জামা কাপড়গুলো তুলে নিলাম, যা বৃষ্টি পড়ছে। এই যে জামা কাপড়গুলো তোলা হয়ে গেল। এই যে বলতে বলতে শুরু হয়ে গেছে পুরো বৃষ্টি, দেখো। মোবাইলই দেখ, মোবাইলই দেখ, মোবাইলই দেখ, সব সময় মোবাইল। এখন গরমের মধ্যে কেউ এই জামা পরে, ও পরে বসে আছে। গেঞ্জি পরেছিল, সেটাকে চেঞ্জ করে এটা পরে রয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, যেরকম বিদ্যুৎ চমকাচ্ছে সেরকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে এমন, ঘর বাড়ির আমার অবস্থা দেখো, বারান্দার অবস্থা দেখো, সব পুরো এমন হাওয়া দিচ্ছে, সব হাওয়াতে সব বেরিয়ে পড়ে যাচ্ছে, দেখো সব সব পড়ে গেছে। বারান্দার অবস্থা দেখো। দেখতে তো ভালো লাগে সব কিছুই, কিন্তু সব কিছু এত সোজা না। আমার বারান্দাটা অনেকেই বলে খুব ভালো লাগে, কিন্তু ভালো ভালো এই যে এই ভালোর এই ছিঁড়ি, এই দেখো সব মানে একাকার হয়ে গেছে। দেখো এই দেখো বৃষ্টি ঢুকছে, দেখো যেরকম বিদ্যুৎ চমকাচ্ছে সেরকম বৃষ্টি দেখো। বলতে বলতে বৃষ্টি মানে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো একবার। ওরে বাবা রে বাবা, এই যে এখানে চা নিয়ে বসে পড়েছি একদম সকাল সকাল। আর কালকে ব্লগটা মানে শেষ করব কি সন্ধ্যাবেলার ভিডিও দেখাবো কি, চারদিকে পুরো মানে অন্ধকার অন্ধকার, পুরো কারেন্ট চলে গেছিলো। বারান্দার জল 4:30 অবধি পরিষ্কার করে তারপর খেতে বসেছি। দাদা আটকে গেছিলো, একটা কাজের জন্য গেছিলো, সেখানে পুরো বৃষ্টির জন্য আটকে গেছিলো। উনিও 4:30 দিকে 4:30 পরেই এসছে। আমরা একসাথেই ভাত খেয়েছি, স্নান টান করলো, তারপর ভাত খেতে বসেছি। আর কালকে কি ব্লগ দেবো, পুরো মানে মোবাইলের চার্জই নেই, মানে একদম চার্জ শূন্য, তাই জন্য ব্লগ করতে পারিনি কালকে রাতের বেলা। তো আজকে যা করব, টুকটাক যা করেছি বা কালকে কি রান্না করেছি মোমবাতি জ্বালিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে আমি অল্প অল্প সবই রয়েছে। আর কালকে যেহেতু নিরামিষ খাবার কথা ছিল, আর পান্তা খেয়েছি সকালবেলা, তো রাতে আমাদের লুচি টুচি খেতে হয়, তাই লুচি করেছিলাম, তারপর পোলাও করেছিলাম, সিমই করেছিলাম, আলুর দম করেছিলাম। সেগুলো তোমাদের সাথে অল্প অল্প সবই রয়েছে, সকালবেলা খাবো, টিফিন করবো ওগুলো দিয়ে, তো সেগুলোও দেখাবো। আর এখন তো মেয়ে ঘুমাচ্ছে, ছেলেও ওইদিকে ঘরে ঘুমাচ্ছে, আর দাদা যাবে এখন বাজারে, আর আমি বসেছি চা নিয়ে, চা খাবো বলে। তো চলো একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, চাটা খেয়ে নিই। তা এই যে পোলাও আর একটু রয়েছে অল্প, আর এই যে আলুর দম রয়েছে, ফ্রিজে ছিল বার করলাম। এই যে সিমই, এখানে সাদা তেল আছে, আর একটু ঢেলে নেব, তারপর করব লুচি। আর এখানে এখানে আমার ময়দা মাখা আছে, ব্যাস।
কালকে সারাদিন পরে এই মনে হয় একটু রোদ উঠলো। ভাবছি উপরে জামা কাপড়টা আছে মেলে আসবো নাকি। এসছি ছাদে জামা কাপড় তুলতে, আর মনে হয় কিছু আম মনে হয় নিচে পড়ে গেছে কালকে। গাছের অবস্থা দেখতে আসলাম। ছাদের অবস্থা তো এই, জল জমে গেছে, ওই জায়গাটা ময়লাটা ফেলতে হবে। আর এই তো এই অবস্থা গাছের। এই দেখো লঙ্কা গাছটা পুরো জলে ভাসছে, জলটা ফেলে দিতে হবে। আর কতগুলো জামা আছে সেগুলো রোদ আছে যখন মেলে দিই। বাথরুমের উপরে একটা পেঁপে পড়েছে। জামা কাপড় মেলা হয়ে গেছে, তো চলো আজকের মতন ব্লগটা একটুখানি রইল। আর আজকে ব্লগটা আরেকটা ব্লগ আসবে ছোট্ট করে, সেটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দিরের ব্লগ আসবে। কারণ কালকে তো মানে এত পরিমাণে বৃষ্টি, তারপর মানে মন্দিরে যেতেই পারিনি। মানে সারাদিনে রেডি হলাম, সব ইয়ে করলাম, মানে রেডি হয়ে বসলাম, তখনই তো বৃষ্টি আসলো, তারপর তো যাবাই হয়। তো বিকালবেলাও অনেক প্রবলেম ছিল, তাও বিকালবেলাও তো বৃষ্টির, কারেন্ট ছিল না, পুরো একদম বিকালবেলাও যেতে পারিনি। আজকে যাব, আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, মানে বিকালবেলার ভিডিওটা যাব যখন। তো চলো ব্লগটা একটুখানি থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর পুতুল দেখো ওই জায়গাটার অবস্থা, দেখো পুরো একদম বাজে অবস্থা। তো চলো।